আপনাকে আমাকে 6টা কাজে নিষেধ করেছেন। কয়টা কাজে বলেন? 6টা কাজে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আমি আপনি কি করতেছি সব কিছু দেখেন কি দেখেন না? আল্লাহ সব কিছু দেখেন, কিন্তু দেখার পরেও আল্লাহ সাবধান আগ থেকেই করে দিয়েছেন। আপনি আমি দুনিয়াতে আসার আগেই রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যারা উম্মত আসবে তাদেরকে সতর্ক করে দাও, আমি কিন্তু সব জানি, আমি কিন্তু সব দেখি, তুমি বান্দাদেরকে সতর্ক করে দাও 6টা কাজ যেন না করে। কয়টা কাজ? 6টা কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় 1 নম্বর কাজ করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আল্লাহ বলেন তুমি মানুষ হইয়া একজন আরেকজনকে উপহাস করবেন না। কি করবেন না? উপহাস, ঠাট্টা, বিদ্রুপ, তাকে একদম নিচু মনের মনে করা, তাকে একদম জীর্ণ শীর্ণ মনে করা, তাকে একদম দুর্বল মনে করা, হত দরিদ্র মনে করা, ছোট লোক মনে করা, কাউকে নিয়ে উপহাস করা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। যারা এটা করবে তারা আল্লাহর বান্দার কাতারে পড়বে না। বলেন নাউযুবিল্লাহ। আরে আল্লাহর খাঁটি বান্দা তো তারা যারা আল্লাহর কথা মতো চলবে, তারাই আল্লাহর খাঁটি বান্দা। যারা চলবে না তারা বান্দা হওয়ার অধিকার রাখে না। আল্লাহ 1 নম্বর নিষেধ করেছেন। পয়গম্বর নবী আপনি সতর্ক করে দেন, আমি কিন্তু সব দেখি, সব জানি, কে কি করতেছে সব জানি, সব দেখি। আপনি সতর্ক করে দেন বান্দাদেরকে, আপনার উম্মতকে সতর্ক করে দেন। 1 নম্বর, তুমি কাউকে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না, উপহাস করা যাবে না। বলেন কাউকে উপহাস করা যাবে না। তার এখন বর্তমানে একটু পরিস্থিতি খারাপ যাচ্ছে, বর্তমানে পরিস্থিতি খারাপ যাচ্ছে। যে কোনো সেক্টর হোক, যে কোনো মুহূর্তে হোক, সে ব্যক্তি একটু আপনার থেকে একটু নিচু, আপনার থেকে একটু কম, আপনার থেকে একটু স্মার্ট থেকে কম, আপনি একটু স্মার্ট ভাবে চলেন। একজন ওই ব্যক্তি একটু চলাফেরাই একদম সরল সোজার মতন, আপনি স্মার্ট ভাবে চলেন। এখন যে সরল সোজা চলে তারে আপনি হ্যাঁ প্রতিপন্ন করতে পারবেন না। হ্যাঁ প্রতিপন্ন করা আমাদের রাসূলের আদর্শ ছিল না। মানুষকে ভালোবাসা, মোহাব্বত করা, স্নেহ করা, মায়া মমতা দেওয়া, এটাই ছিল আমাদের পয়গম্বর নবী আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। ভাইয়ের আমার, 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, তোমাদেরকে নিষেধ করে গেলাম 1 নম্বর, তোমরা একজন আরেকজনকে উপহাস করবেন না, একজন আরেকজনকে জীর্ণ শীর্ণ মনে করবেন না। আপনি স্মার্ট, আল্লাহ আপনার স্মার্ট বানাইছেন, আপনার রুচি ভালো, আরেকজন রুচি ভালো না, আপনার শান শৌকত আলাদা, আরেকজন রুচি ভালো না, সরল সোজার মতো চলে, আপনি ওই সরল সোজা দেখা তারাই আপনি ঠাট্টা বিদ্রুপ উপহাস করতে পারবেন না। যারা উপহাস করবে তারা নবীর উম্মতের অধিকার নাই। ঠিক কিনা ভাইরা আমার? 1 নম্বর বলেন কি? কাউকে উপহাস করা যাবে না, কাউকে উপহাস করা যাবে না। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, অযথা কারো উপর দোষ দেওয়া থেকে বিরত থাকা চাই। বলেন অযথা দোষ দেওয়া থেকে কি চাই? বিরত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আমাদের তো সন্দেহবাচক, বলেন সন্দেহভাবে মানুষকে আমরা দোষ দিই, চুরি বাটপারি গুনার কাজ অমুক সমুক কত কিছু আছে, কিন্তু মানুষকে আমরা সন্দেহভাবে অপবাদ দেই। আল্লাহ রাসূল সাহাবীর মাধ্যমে একদম নিষেধ করেছেন, কাউকে সন্দেহভাবে কাউকে হেনস্থ করা যাবে না, সন্দেহভাবে কাউকে কষ্ট দেওয়া যাবে না। যারা সন্দেহভাবে কাউকে কষ্ট দিবে সে নবীর উম্মতের দলের অন্তর্ভুক্ত না। বলেন নাউযুবিল্লাহ। সন্দেহভাবে কাউকে কি করা যাবে না? হেনস্থ করা যাবে না, দোষারোপ করা যাবে না। এটা আদর্শ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। আপনি প্রমাণ পাইছেন, তারপর আপনি কি করবেন? তাকে হেনস্থ করবেন, দোষারোপ করবেন। এর আগে দোষারোপ করা আপনার অধিকার নাই। 2 নম্বর গেল। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন কোন মুসলমানকে খারাপ নামে ডাক না দেওয়া। বলেন খারাপ নামে ডাক না দেওয়া। এখন একজন সরল সোজা মানুষ সাধারণভাবে তার চলাফেরা একটু আপনার থেকে ভিন্ন, আপনি একটু সুন্দরভাবে পরিপাটিভাবে চলতে পারেন, কিন্তু তার মন মানসিকতা রুচি আলাদা। সে আপনার মতন স্মার্ট, আপনার মতো পরিপাটিভাবে চলতে পারে না। এবং তার যদি ডাক দেন, তার নাম ধরেন না আব্দুল্লাহ, তার নাম আব্দুর রহমান, কিন্তু আপনি ডাক দেন এই হাবলা, এই সাগর, এই গরু, এই হাম্বল, ওই বেহাতেরা,
ডাক দেই কি দেই না আমরা? এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন। এখন আপনি যদি রসুলকে মানেন, আল্লাহকে মানেন, তাহলে আপনার মধ্যে আজ থেকে এই বদগুণটা থাকাতে পারবে না। আর ওনার নাম তো আছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, জসিমউদ্দিন, আল্লাহু আকবার, এক একজনের নাম একজন একটা, কিন্তু আপনি কি আজীব কারবার। আমাদের মধ্যে এটা আছে, ওই মানুষটা সরল সোজা বইলা আপনি বলেন যে আল্লাহ, এই বেহাতুরা, এই সাবন, এগুলা আল্লাহ রসুলের আদর্শ ছিল না। বলেন আল্লাহ রসুলের আদর্শ ছিল না। এটা থেকে আমরা বেঁচে থাকতে চাই। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, নিষেধ করেছেন। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ৫ নম্বরে, কোন মুসলমানের দোষ অনুসন্ধান না করা। হ্যাঁ, এটা আমরা সবচাইতে অগ্রাধিকার দিয়ে খুঁজি। কি করি? অগ্রাধিকার দিয়ে খুঁজি। নিজের জীবন যাক মানুষের দোষ খুঁজতে হইল, এমন মানুষ সমাজে আছে না নাই? অবশ্যই আছে। নিজের ঘরের খবর নাই, নিজের পোলার খবর নাই, আরেকজনের পোলা কি করছে এটা খোঁজ খবর নেওয়ার সমাজের লোক এমন আছে না নাই? হ্যাঁ, নিজের ঘরে ঠিক নাই, মানুষের ঘর ঠিক করতে গেছে। আল্লাহ বলছেন আগে নিজের ঘর ঠিক করো, তারপর পরের ঘর ঠিক করতে যাইও। নিজের ঘরে ঠিক নাই, আরেকজনের পোলা কি করছে, আরেকজনের বউ কি করছে, আরেকজনের বেড়া কি করছে, সব অনুসন্ধান আছে না নাই? আল্লাহ রসুল বলেছেন, যারা মানুষ একজন মুসলমান আর একজন মুসলমানের দোষ অনুসন্ধান করবে, তারা রসুলের উম্মতের অন্তর্ভুক্ত না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এটাও, এই বদগুণটা আমার মধ্যে আপনাদের মধ্যে থাকা না চাই ইনশাআল্লাহ। নিজের দোষটা খুঁজেন। সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিতেন যে তোমরা মানুষের দোষ খোঁজার আগে নিজের দোষ খোঁজো। আমি কোন অপরাধ করছি, আজকে দিনে কয়টা মিথ্যা কথা বলছি, আজকে দিনে কোন মিথ্যা কথা বলছি, কয়টা গুনার কাজ করছি, এইগুলা অনুসন্ধান করো। নিজের অনুসন্ধান না করে মানুষের অনুসন্ধান করি, তাহলে এটা রসুলের বিরুদ্ধে গেল না? তাহলে মানুষের দোষ অনুসন্ধান করা চাই না। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সম্মানের আজিম সম্মান দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে 3 জন ব্যক্তিকে। তার মধ্যে 3 নম্বর ব্যক্তি হলো তারা যারা দুনিয়াতে মানুষের দোষ গোপন রাখছে। তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সম্মানের জায়গা, সম্মানের স্থান, সম্মানের মুকুট পরানো হবে ইনশাআল্লাহ। কে বলেছেন বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে মানুষের দোষ অনুসন্ধান করবে না, দোষ পাইছে কিন্তু গোপন রাখছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার গুনাহগুলোকে গোপন রাখা তাকে সবার সামনে উর্জত মর্যাদাবান বানাইয়া সবার সামনে পেশ করবে। সুবহানাল্লাহ। অতএব ভাইয়েরা আমার, মানুষের দোষ অনুসন্ধান করব না। এবার আসেন 6 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, কোন মুসলমানের গীবত না করা। বলেন, মুসলমানের কি না করা? গীবত না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যারা গীবত করলো তারা জিনার চেয়ে বড় গুনাহ করলো। বলেন নাউজুবিল্লাহ। অতএব ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার ছোট্ট এই কথা, আল্লাহ তাআলা এই 6টা কাজ নিষেধ করেছেন। এই 6টা কাজ আপনারা এই 6টা বদগুণ থেকে আল্লাহ তাআলা যেন বিশেষ করে আমাকে এবং আপনাদের সবাইকে এই 6টা বদগুণ থেকে আল্লাহ আমাদের সবাইকে, মুসলিম উম্মাহ জাতিকে সবাইকে হেফাজত করেন। বলেন আমিন।